আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা রব্বুল আলামিনের, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা অবগত আছেন, আমি আব্দুর রহমান আব্দুর রাজ্জাক বিভিন্ন সময় বিভিন্নভাবে গাজা থেকে নিয়ে শুরু করে দেশে এবং শীতকালীন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি আলহামদুলিল্লাহ। এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আল জামিয়া আস-সালাফিয়ার তত্ত্বাবধানে আদ-দাওয়া ইলাল্লাহের সহযোগিতায় আমাদের এই কার্যক্রমগুলি সবসময়ের জন্য চলমান আছে। আজকে রমাজানের তৃতীয় দিনে অবস্থান করছি এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের দাওয়া সেন্টারে নিয়মিত ইফতার হয়, যেখানে আমাদের দিনী ভাইয়ারা ইফতার গ্রহণ করেন। এটা আমাদের মিরপুর 12-তে অবস্থিত দাওয়া সেন্টার। এটা আমাদের শুরু থেকে চালু আছে। পাশাপাশি আমরা আজকে থেকে বাহিরেও অসহায় মানুষদের হাতেও ইফতার তুলে দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। কেননা মিরপুর 12-র সামনেই যেখানে আমাদের দাওয়া সেন্টারটা, এখানে অসংখ্য অসহায় রিক্সাওয়ালা দরিদ্র মানুষের অবস্থান করে। তো আমরা তাদের হাতেও ইফতার তুলে দিতে চাই। আজকে আমরা 100 প্যাকেট ইফতারি দিয়ে শুরু করছি এবং দাওয়া সেন্টারের দিনী ভাইদের ইফতারের ব্যবস্থার পাশাপাশি দাওয়া সেন্টারের বাইরে অবস্থানরত যেমন অসহায় মানুষের আছে, ফকির মিসকিন আছে, অসংখ্য রিক্সাওয়ালারা আছে। যদি আপনাদের সহযোগিতা চলমান থাকে তাহলে আমরাও আমাদের অসহায় ভাইদের হাতে ইফতারি তুলে দেওয়ার এই কার্যক্রম চলমান রাখতে পারবো বলে দৃঢ় বিশ্বাস রাখছি ইনশাআল্লাহ। شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي إنني سعيد عشت من جديد لفعل ما أريد ما أريد আমরা মানুষের মাঝে ইফতার বিতরণ করছিলাম। আসলে পরিমাণ অনেক অল্প, কিন্তু আমাদের দেশের অবস্থা সম্পর্কে আপনারা অবগত আছেন যে আসলে এই দেশে অসহায় এবং দরিদ্র মানুষের সংখ্যা কত। রাস্তায় তো হাজার হাজার মানুষ বসবাস করে, এছাড়াও রিক্সাওয়ালা, বাসওয়ালা, গাড়িওয়ালা যে ভিক্ষা করছে, এছাড়াও অসংখ্য মানুষ আছে যারা আসলে অসহায়ের মধ্যে পড়ে এবং আমাদের সহযোগিতা পাওয়ার হকদার। আমরা তাদের হাতে সহযোগিতা তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো এবং আমাদের দিনী ভাইদের উদ্দেশ্যে আহ্বান করব যে আসলে আপনি যখন একজন রোজাদারকে ইফতার করাচ্ছেন, তখন যে ব্যক্তিকে আপনি ইফতার করাচ্ছেন তার সিয়ামের জন্য যেই নেকিটা রয়েছে, সেই নেকিটা যে ইফতার করাচ্ছে সেও পাবে এবং তার নেকি থেকেও কোনো কিছু কমবে না। তো এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আশ্চর্যজনক একটা অফার ইফতার করানোর জন্য। তো আমার দিনী মুসলিম ভাইদের উদ্দেশ্যে আহ্বান থাকবে, যাদের অর্থ সম্পদ আছে বা এমন টাকা পয়সা আছে যে আর একজন বা আর দুইজন বা আর পাঁচজন মানুষকে ইফতার করাতে পারবেন, অবশ্যই তারা এই কাজে অংশগ্রহণ করে আর একজন রোজাদারের হাতে ইফতার তুলে দিয়ে তার সিয়ামের নেকিটাও আপনি নিয়ে নেন। রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।